Hey, beautiful people. Assalamu alaikum. Today we will talk about changing sentence, simple, complex, compound. Most of the time, Greenfield English student আমাকে বলছে যে স্যার আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা নিয়ে বেশ একটু প্যারা খাচ্ছি এবং সবচাইতে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ক্ষেত্রে সেটা হচ্ছে দো, অলদো, ইন স্পাইট অফ, ডেসপাইট এবং কম্পাউন্ড করার ক্ষেত্রে মাঝখানে বসে বাট, দা, বটি, ইস্পাত। এটা নিয়ে আজকে কথা বলবো। সিম্পল সেন্টেন্সে সাবজেক্ট থাকে একটা, ফাইনাইট ভার্ব থাকে একটা, বাক্যটা যত বড়ই হোক ইট উইল নট বি আ প্রবলেম। ওকে, সো এখানে সিম্পলের ক্ষেত্রে আমরা সাবজেক্ট একটা আর ফাইনাইট ভার্ব নেব একটা। আরেকটা জিনিস হচ্ছে যে কোনো একটা বাক্যকে সিম্পল করার ক্ষেত্রে আমরা চেষ্টা করব ভার্ব প্লাস আইএনজি তে কনভার্ট করে দেওয়া। দ্যাটস মিনস আমরা শুরুতে যদি ভার্ব প্লাস আইএনজি করে দিতে পারি এবং তার আগে প্রয়োজন অনুসারে বাই, উইথাউট, বিকজ অফ এগুলো যদি আমাদের প্রয়োজন পড়ে, ইন স্পাইট অফ, আমরা এগুলোকে নিব। সো এটা হচ্ছে সিম্পল সেন্টেন্সের একটা চিহ্ন। ওকে, আরেকটা যদি কথা বলি আমি কমপ্লেক্সের ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে একটা ক্লজ থাকবে পরাধীন, আমরা কি ডিপেন্ডেন্ট ক্লজ বলি, আরেকটা অংশ থাকবে স্বাধীন, যেটাকে আমরা প্রিন্সিপাল ক্লজ বলে থাকি। এবং মাঝখানে কমপ্লেক্স যে সকল মার্কার গুলো আছে, এজ, সিন্স, হোয়েন, ইফ, আনটিল, দো, অলদো, এটা সাধারণত কমপ্লেক্সের মার্কার। এখন আমরা একটু কথা বলবো, অর্থাৎ এইখানে আমি পাচ্ছি দো অথবা অলদো, আর এইখানে আমি পাচ্ছিলাম ইন স্পাইট অফ। ওকে, এখন আমি যদি কম্পাউন্ডের কথা বলি, কম্পাউন্ড যেটা হচ্ছে যৌগিক বা মিশ্র দুইটাই হয়ে থাকে, কম্পাউন্ডের কথা যদি বলতে যাই তাহলে আমাকে অবশ্যই মনে রাখতে হবে যে উভয় পাশে দেয়ার উইল বি টু প্রিন্সিপাল ক্লজ এবং তাদের মাঝখানে ফ্যান বয়েজ, কি বলি জানো, ফ্যান বয়েজ, অর্থাৎ ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো। বাক্য লিখে রেখেছি। বাক্যটা হচ্ছে দো হি রান ফাস্ট হি কুড নট ক্যাচ দ্য ট্রেন। তাহলে আমরা দেখছি যদিও সে দ্রুত দৌড়িয়েছিল, সে কি করতে পারেনি, ট্রেনটা ধরতে পারেনি। দেখেন আমরা যে নিয়মটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে দা, বটি এবং ইস্পাত। দা, বটি এবং ইস্পাত, অর্থাৎ এই দা শব্দটার মানে হচ্ছে দো অথবা অলদো, এবং আমরা জানি এটা কোথায় থাকে, কমপ্লেক্সে থাকে। কোথায়, কমপ্লেক্সে। ওকে, এবার বটি দিয়ে কি বলতেছি, বটি দিয়ে বলতে চাচ্ছি বাটকে, বলতে চাচ্ছি কাকে, বাটকে। অর্থাৎ যেই সকল সেন্টেন্স গুলো দা, ইস্পাত থাকবে তাদেরকে কম্পাউন্ড করতে গেলে আমাকে কি করতে হবে, ডেফিনেটলি আমাকে বাট এর সাহায্য নিতে হবে। এবং সবার শেষে আছে ইস্পাত, অর্থাৎ এইটা হচ্ছে সিম্পল সেন্টেন্সে ইন স্পাইট অফ। কেমন, আমরা জানি ডিসপাইটের সাথে অফ হয় না। তাহলে আমরা এটা সমাধানে চলে যাচ্ছি। দো হি রান ফাস্ট হি কুড নট ক্যাচ দ্য ট্রেন। তাহলে আমরা দেখছি এইখানে দা আছে, আমাকে সিম্পল করতে হবে। যদি দা থাকে সিম্পল করতে কাকে নিতে হবে, ইস্পাতকে নিতে হবে। তো আমি নিলাম ইন স্পাইট অফ। এবার খুঁজে বার করতে হবে আমাকে এইখান থেকে ভার্বকে। আমি দেখছি এখানে আছে ভার্ব রান, আমাকে চেষ্টা করতে হবে এই ভার্ব অর্থাৎ ভাবিকে খুঁজে বের করে রিং পড়াইতে হবে। রিং মানে কি, আইএনজি করতে হবে। আমি সেটাই করছি। যেহেতু এই রান আছে ভি2 তে এবং ভি2 এর সাথে তো কখনো রিং পড়ানো যাবে না, আমাকে আসল রূপে আসতে হবে। এখন এই ভাবির আসল রূপটা কি, হ্যাঁ এর আসল রূপটা হচ্ছে রান, এর সাথে আমাকে আরেকটা এন নিয়ে করতে হবে, রানিং, রানিং ফাস্ট। একটা কমা দিতে হবে আমাকে, কমা দেওয়ার পরে দেখতে হবে যে একই সাবজেক্ট কিনা। দেখছি একই সাবজেক্ট, সুতরাং আমি দিয়ে দিলাম হি কুড নট ক্যাচ দ্য ট্রেন। পরের অংশটা আমরা একটু দেখছি। হ্যাঁ, কম্পাউন্ড করার ক্ষেত্রে আমরা খুবই সহজ, কারণ কম্পাউন্ডের ক্ষেত্রে আমি বটির সাহায্য নেব। তাহলে কি করছি আমি, এগুলো তো কিছুই থাকবে না, আমাকে চেষ্টা করতে হবে যে এখানে যে অংশটা আছে অর্থাৎ এই অংশটা কমা তুলে দিয়ে বার দেবো, বাকি অংশটা দিয়ে দেবো, সোজা হিসাবে এটা। তাহলে হি ran fast but he could not catch the train. সো আমরা প্রথমটা শিখে গেলাম। এইবার আমরা একটু কৌশলী হয়ে গেছি। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে সিম্পল থেকে কমপ্লেক্স এবং কম্পাউন্ডটা করার চেষ্টা করছি, এবং সূত্র কিন্তু কি যা ছিল তাই, অর্থাৎ দাবটি ইস্পাত। আচ্ছা, এবার আমরা প্রথমে শব্দটাকে দেখিয়ে বোঝা যাচ্ছি এখানে ইস্পাত এর ব্যবহার হয়েছে। তো কমপ্লেক্স করার ক্ষেত্রে আমরা বলেছিলাম দা এর সাহায্য নিব, তো একইভাবে আমি এখানে দা এর সাহায্য নিচ্ছি, দো। এখন দেখছি এখানে একটা সাবজেক্ট আছে হি, দো হি। এবার দেখছি এইটা পাস্ট টেন্সে আছে, যদি এইটা পাস্ট টেন্সে থাকে এইটাকেও পাস্ট টেন্সে করে নিতে হবে, দো হি ওয়ার্কড হার্ড।
বাকি যা আছে তাই। হি ফেলড টু অ্যাচিভ সাকসেস। খুবই সহজ, তাই না? এবার আমরা কম্পাউন্ডটা করার চেষ্টা করবো। তো কম্পাউন্ড করার ক্ষেত্রে কমপ্লেক্সের পরে শুধুমাত্র এই অংশটা, মাঝখানে বাট, পরের অংশটা, অর্থাৎ হি ওয়ার্কড হার্ড বাট হি ফেইল টু অ্যাচিভ সাকসেস। সবকিছুই তো আর আমি করলে হবে না, কিছুটা আপনাকে করতে হবে। সো এইটা থাকবে বাড়ির কাজ। এটা থেকে আপনাকে করতে হবে কি সিম্পল এবং কমপ্লেক্স। সূত্র যা ছিল তাই, অর্থাৎ দা বটি ইস্পাত। আমি আপনাদের সুবিধার্থে ছোট্ট একটা হিন্টস দিয়ে দিচ্ছি। লক্ষ্য করছি বটি আছে, অর্থাৎ সিম্পল করার ক্ষেত্রে আপনি ইস্পাত, আর কমপ্লেক্স করার ক্ষেত্রে আপনি দা এর সাহায্য নেবেন। এবং আশা করছি এই ভিডিওর কমেন্ট বক্সে এই দুইটা অর্থাৎ কমপ্লেক্স এবং সিম্পল দিয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।